কোরআন হাদিসের আলোকে যৌক্তিকভাবে বয়ান না করে, তাহলে আল্লাহ কিন্তু আলেমের জিহ্বাটাও কেটে ফেলবে। আলেমেরও ছাড়াছাড়ি। ভাই ঘুম আসেনি? শীত লাগেনি? এখন শরীর একটু গরম হয়েছে না? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। মাহফিল কর্তৃপক্ষকে মোবারকবাদ জানাই যে একটা খলপা গরম বিছনার ব্যবস্থা করছে। কোন কোন মাহফিলে তো ত্রিফল বিছাই দেয়। তা আমি বললাম কি ভাই, এমনি শীত, আরো নিচে বরফ বিছাই দিয়েছেন, মানুষ বসবো, ত্রিফল তো ঠান্ডা। ভালো ব্যবস্থা করছে। প্যান্ডেল যা বলতেছে তাদের আয়োজনটা ভালো ছিল, কিন্তু শীত এবং কুয়াশায় আমাদের একটু প্রতিকূল ব্যবস্থা করছে। তা আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমরা যারা আসছি তুমি আমাদের গুনাহ মাফ করি, আমাদেরকে জান্নাতি বানাই মাহফিল থেকে বাড়িতে নিয়ে। ও ভাই, এবার শুনেন, আল্লাহ বলেন এগুলি লোভ লালসা যারা করবে তারা বিপদে পড়বে। এবার ছোট্ট একটা রেফারেন্স দিই। মুসা আলাইহিস সালাম আল্লাহর এত বড় জলিল কদর পয়গাম্বর, সে মুসা আলাইহিস সালামের বিরোধিতা সারা জীবন ফেরাউন করেছে শুধুমাত্র গদির লোভে, টাকার লোভে, ক্ষমতার লোভে। সবাই শুনতেছেন নি? মুসা আলাইহিস সালামের বিরোধিতা ফেরাউন কি কারণে করছে? গদির কারণে না? সব হারাইতে রাজি, ফেরাউন গদি হারাইতে রাজি। এখন তুই গদির মধ্যে থাক, জনগণে চাইলে তুই থাক, কিন্তু জনগণে চাক বা না চাক সে থাকবেই থাকবে। ঘটনা হইল মঈন ফখরুদ্দিন যেভাবেই হোক, ফাটানো ভোটে হোক, যেমনি হোক, আপনারে ক্ষমতায় দিয়েছে 5 বছর। 5 বছর পরে আপনি আবার ফ্রি ইলেকশন দেন, নিরপেক্ষ নির্বাচন দেন, জনগণে ভোট দিলে যাইবেন, ভোট না দিলে যাইবেন না। এরপরে যদি আপনি বিরোধী দলেও যান, সম্মান থাকবে। আরেক দল ক্ষমতায় যদি যায়, পরবর্তীতে আবার তারা যদি খারাপ কাজ করে, জনগণ তাদেরকেও ভোট দেবে না, আপনারা আবার দিতেও পারে। এই স্বাভাবিক নিয়ম যদি থাকতো তাহলে গাঁটটি নিয়া পালানো লাগতো না। কথা বুঝেন না? এই স্বাভাবিক নিয়ম তো বন্ধ করে দিছে। এখন মানুষের ভোটাধিকার কেড়ে নিছে। 10-12 জন হুজুর এক জায়গায় যদি কোরআন হাদিসে তালিম দেয়, কয় সর্বনাশ, বড় বড় জঙ্গিদের মিটিং। 10-12টা মহিলা, তার মধ্যে 2টা মহিলার গর্ভে ফেটে বাচ্চা, সেই মহিলারা বসে বসে কোরআনের তালিম দিতেছে। সেখান থেকে পর্যন্ত মহিলাদেরকে ধরিয়া নিয়ে জঙ্গি মামলার আসামি বানাইছে। হাফ প্যান্ট পরা মহিলা, বেশ্যা মহিলা বাজারে ঘুরে বেড়ায়, আর বোরকাওয়ালা মহিলাদেরকে জঙ্গি বানানো হয়েছে। ফেরাউন মুসার যুগে যা করেছে, এরাও তো এই যুগে ফেরাউনের দায়িত্ব পালন করেছে। ফেরাউন মরার সময় সব বুদ্ধি মনে হয় এদেরকে দিয়ে গেছে, যে আমি তো মরিয়া যাইতেছি সুবানি খাইয়া, 2024 সালে তো আমি থাকবো না, তুই হলে আমি ফেরাউনের গার্লফ্রেন্ড। তা না হলে এই ধরনের করে কিভাবে মানুষ? নাউযুবিল্লাহি মিন যালিক। বলেন আস্তাগফিরুল্লাহ। তাইলে ফেরাউনও কিন্তু মুসা আলাইহিস সালামের যত বিরোধিতা করেছে গদির লোভে, ক্ষমতার লোভে, টাকার লোভে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ নামক এক জালেম শাসক আগুনে ফেলে হত্যা করতে চেয়েছে গদির লোভে, ক্ষমতার লোভে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দয়ার নবী, মায়ার নবী, কলিজার থেকেও প্রিয় নবী। আমরা যেই রাসূলের উম্মত হতে পেরেছি, এর থেকে বড় মর্যাদা আর হতে পারে না। আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, তুমি আমাদেরকে বিশ্ব নবীর উম্মত বানায়েছো। আমাদের সেই রাসূলের মাথার মধ্যে উঠে নাড়িবুড়ি উঠিয়ে দিয়েছে, চেহারায় থুতু নিক্ষেপ করেছে কাফেরেরা। রসুলকে মক্কায় থাকতে দেয় নাই, রসুলের দাঁত ভেঙেছে, কপাল ফেটেছে। যারা এগুলি করেছে তারাও গদির লোভে আর ক্ষমতা লোভই করছে। বিগত 15 বছর যাবৎ যারা আলেমদের উপর জুলুম করেছে, আল্লামা সাঈদীর মতো মানুষকে ইনজেকশন প্রয়োগ করে হত্যা করেছে। মাওলানা আব্দুস সুবহানের মতো আল্লাহওয়ালা আলেম, যিনি 5 বারের এমপি, আপনাদের উনিতে 4 বারের চেয়ারম্যান, মাওলানা আব্দুস সুবহান পাবনায় 5 বারের এমপি, ফেরেশতার মতো মানুষ ধৈর্য নিয়ে গরুর দড়ি দিয়ে তারে বাঁধছে। বাঁধা অবস্থায় তার
যখন তার ইন্তেকাল হয় তখনও রশি দিয়া হাসপাতালের ফিলারের সাথে তার হাতটা বাঁধা। আলেমদের উপরের থেকে জুলুম আর কেউ করে নাই, ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন অপমান করছে, একেবারে উলঙ্গ কইরা তাদেরকে শাস্তি দিছে। এটা আল্লাহর ধরা, বিশ্বাস করেন। এটা কার ধরা? ওদের কর্মের ফল আল্লাহর ধরা। ধরে 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 না ধরলে আল্লাহ ইন্না বাদশা রাব্বিকা। ভাই আমার বয়ানটা কোনো বেশি কড়া লাগেনি কেন? না না, কড়া ঠান্ডা বুঝি না। দিন আর এখন আগের মতো। হুজুর ওয়াজে উঠার আগে, মঞ্চে উঠার আগে হুজুরের একটা হুজুর উপরে সাপ আছে, বয়ানেরে ঘুরাই দিয়েন। কিসের সাপ? উপরের সাপ। যখন আমরা বলি যে ভাই সবার উপরে তো আল্লাহ, আল্লাহরও তো সাপ আছে, তখন ওইসব কথা মানতে রাজি হয় নাই। কিন্তু এখন ওরাও এখন হাতে কলমে বুঝতে পারছে যে সবার উপরে আল্লাহ, আল্লাহরও চাপ আছে। এবং আল্লাহ যখন চাইবে ধরে তখন রান্না করা খাবারও সময় পায় না খাইবা। তাইলে সব সাইডে বড় সাপ হলো কার সাপ? আল্লাহ, তুমি আমাদের দিকে তোমার রহমতের চোখ রাখিও আল্লাহ। আমরা আল্লাহ, তুমি কোনোদিন আমাদের দিকে গোসা করে তাকাইও না। দুনিয়ার যে ইচ্ছা সে আমাদের উপরে নারাজ হোক, কিন্তু আমরা আল্লাহকে নারাজ করতে চাই না। এখন নমরুদ এই কারণে করছে, ফেরাউন এই কারণে করছে, বর্তমানেও যারা ইসলামের বিরোধিতা করে তারা এই কারণে করছে। প্রধান অতিথি মহোদয় যে কথাটা বলছেন, আমি তার সাথে আরেকটু কথা যোগ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর। যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর। বুঝা যায়নি? এখন দুনিয়াতে যদি আপনি গমসুরের সাথে ভালোবাসা রাখেন, গমসুরের সাথে আপনি যদি রাজনীতি করেন, গমসুরের যদি নেতা মানেন, রড সোরের যদি নেতা মানেন, কম্বল সোরের যদি নেতা মানেন, খুনি আয়নাগর যারা বানাইছে তাদের রাজনীতি যদি করেন, তাহলে হাসরের দিনে সোরেগুলার সাথে আপনার উঠতে কেন উঠবেন? কি কারণে উঠবেন? ফেরেশতা যখন উঠাবে তখন বলবে, ভাই আমি তো বদলগাছি বাজারের তরকারি বেচে সংসার চালাইছি, আমি তো রাস্তার রড চুরি করি নাই, ব্রিজের বস্তা চুরি করি নাই, তা আমার কেন রড চোরের সাথে উঠাইছো? তখন এই ফেরেশতা বলবে, কথা ঠিক, তুমি তরকারি বেচে পরিশ্রম করে সংসার চালাইছো, কিন্তু তুমি তো রড চোরার দলের সমর্থন করছো। তাহলে বুঝা গেছে, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর। রসুলের সাথে রসুলের দলের সাথে যার ভালোবাসা, রসুলের সাথে রসুলের দলের সাথে তার হাসর। আর বর্তমান যুগে যারা ফেরাউন নমরুদের উত্তরসূরি, তাদের সাথে যাদের ভালোবাসা তাদের হাসরও কিন্তু ওই জালেমদের সাথে হবে, আলেমের সাথে হবে না। জনগণ জনগণ শুনেন, আল্লাহ বলছে এই দুনিয়ার লোভী মানুষগুলো, গদির লোভী মানুষগুলোর অনুসরণ করো না। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিনাল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, সন্ত্রাস করে, জুলুম করে, অত্যাচার করে, হে মানুষ তোমরা তাদের অনুসরণ করো না। তাহলে কোনো ফাসাদ সৃষ্টিকারী, কোনো খারাপ মানুষ, কোনো জালেম যদি জমিনের নেতা হয়, জমিনে কোনো দল বানায়, আল্লাহ নিষেধ করেছে জনগণকে, তোমরা তাদেরকে নেতা হিসাবে মানবাও না, তাদের দলও করবে না। এবারে শুনেন আল্লাহ আরো কি বলেন। আলা লানাতুল্লাহি আলায-যালিমিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। আল্লাহর লানত, আল্লাহর লানত ওইসব জালেম নেতাদের উপরে, অত্যাচারী ওই নেতাগুলোর উপরে আল্লাহর লানত।
যারা জমিনের উপরে কোনো ভালো কাজ করে না এবং যারা ভালো কাজ করতে চায় তাদেরকে ভালো কাজ করতেও দেয় না, খারাপ মানুষগুলোকে তারা অন্যায় করার জন্য ছেড়ে দেয়, আর ভালো ভালো মানুষগুলোর উপরে জুলুম করে। আল্লাহ বলছে এই জালেম নেতাগুলির উপরে আল্লাহর লানত। শুনেন, আল্লাহ তাআলা একজন নেতা যার কথা একটু আগে আমি বলেছি তার তথ্য দিয়েছেন কোরআনে। আমি যদি কোরআন হাদিস থেকে কথা বলি তাহলে তার মানতে কোনো অসুবিধা? যারা কোরআন হাদিসের কথা মানবে না তাদের কোরআনের উপরে ঈমানটাও তো পুরা হবে। যদি আপনি কোরআনের উপর ঈমান এনে থাকেন তাহলে কোরআনের সব কথা মানতে হবে। কথা ঠিক না? ঠিক। এখন আপনি যখনই বলছেন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাই ওয়া সিফাতিহি, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহর নাম এবং গুণ সহ আমি আল্লাহর কিতাবের উপর ঈমান আনলাম, সেই ক্ষেত্রে যদি কিছু মানেন কিছু না মানেন তাহলে কিতাবের উপরে ঈমানের হক আদায় হবে। শুনেন আল্লাহ কি বলেন, কান খাড়া করে শুনেন আর কয়েক মিনিট। فَأَخَذْنَاهُ وَجُنُودَهُ فَنَبَذْنَاهُمْ فِي الْيَمِّ فَانظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الظَّالِمِينَ। আমি আল্লাহ ফেরাউনকে তার বাহিনীকে ধরলাম। ধরা বুঝেননি? কে ধরছে? ফেরাউনকে তার বাহিনী, তার সামসা, তার ক্যাডার। যারা জালিম হয় তাদের সামসা ক্যাডারও আছে না নাই? কখনো কখনো দেখা যায় জালিম নেতা থেকে সামসার পাওয়ার গ্রামে আরো বেশি। কিরে সামসার এত পাওয়ার কেন? কয় নেতা সামসা। কিসের সামসা? এটাই তার পাওয়ার। এই জায়গায় টেলিফোন করে, সেই জায়গায় টেলিফোন করে, অমুকরে ধরো, অমুকরে মামলার আসামি বানাও, আর গ্রামের মধ্যে বাহাদুরি করে ছোট ফেরাউনের মতো ঘুরে বেড়ায়। আসেনি তো এক নেতাই বলতেছি কি এটা তো ফেরাউনি জবান, এটা ডুবার আগে মাক হইবার সম্ভাবনা নাই। এই জন্য ভালো কথা বলা, সুন্দর কথা বলা, মানুষকে ভালোবাসা, এটা আল্লাহ তাআলার দান। জানি না ওদের কি দুশ্মনী করছিল ইসলাম। যেখানে ইসলাম, যেখানে আলেম ওলামা, সেখানে ওরা ফেরাউন নমরুদের মতো ঝাঁপাইয়া পড়ত। এই কথাটাকে আমি বাড়াইয়া বলছি না, আপনারাও চোখে দেখছেন। তো এখন আল্লাহ তাআলা যেন এই জুলুমের শাসন আর ফিরাইয়া না আনে। এবং ভাইজান যে কথাটা বলছে এটা পাহাড়ের থেকেও দামি কথা, যে ভালো মানুষের নেতৃত্ব এবং খারাপ মানুষকে ভোট দিলে যে আপনিও ধরা খাবেন। আমি চিন্তা করছি আমার ওয়াজ তো ভাই করে দিতেছে, আমি আর কি ওয়াজ করব। তা যাই হোক, আমার এখানে কোরআন সুন্নাহর আলোকে কয়েকটি কথা এই পয়েন্টের উপর আছে। কারণ সামনে যদি নির্বাচন হয়, আল্লাহ যদি আপনাদের 15 বছর তো ভোট দিবার পারেন নাই, তাই ভাইয়ে যে ওয়াজ করছে এটা আপনাদেরও দায় নাই। ওরা যা পাপ করছে আল্লাহ যদি ধরে, আপনারা বলবেন যে আল্লাহ আমরা তো ভোট দিনে জাল, আমি ভোট চুরি করে রাত্রে নিছে, অতএব ওর পাপের পিডানি ওরেই দেন, আমাদেরকে দিয়ে না। কারণ আপনি যদি ভোট দিতেন তাহলে 15 বছরের পাপের দায় আপনার উপরও কিছু আসতো, কিন্তু আপনারা কি ভোট দিতে পারছেন? ওদের তো শরম নাই ভাই। বিয়ে ছাড়া বাচ্চা হলে ওই বাচ্চারা আপনাদের এলাকায় কি কয়? তো বিয়ে ছাড়া বাচ্চা হলে যদি জারজ হয় তাহলে জনগণের ভোট চুরি করে যারা নেতা হয়েছে ওগুলো জারজ নেতা নেই, তো এগুলো শরম থাকেনি কত। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করুক এবং অতিথিদের নেক হায়াত দান করুন। একটু মহব্বতের সাথে বলেন লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি এই আর একটু কথা আছে ভাই, জানেন দেন শেষ কথাটা বলতে পারি, মাইকটা চালু দেন। হ্যাঁ, এখন যে কারণে আর কি আমাদেরকে ডাকে এলাকার লোকজন, যে রাজনৈতিক নেতা হিসেবে তো ডাকে, আবার কিছু আশাও করে। কিন্তু আপনাদের আশাটার অবস্থা এরকম যে আমি 15 বছর বিরোধী দলের রাজনীতি করি, বুঝছেন? মানে এই বাপের জন্য বেঁচে করছি রাজনীতি, তাও শেষের দিকে। তো তারপরও তো ওয়াজ মাহফিলে আসছে, অনেক আয়োজন করা লাগে, আবার নেতারা আসলে আবার আপনার খাওয়া দাওয়াও করা, তো একটা প্যান্ডেলও হয়, অনেক কিছুই খরচ হয়। তারপরও আমার প্রতি সামান্য 1000-10 টাকা আমার
চেয়ারম্যানের মাধ্যমে আপনাদেরকে ওয়াজ মাহফিল ইনশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার কিছু কাজ কাম থাকে, আপনারা যারা টকশো করি, আমি একটু পড়ালেখাও থাকে, একটা বিষয়ে কনসালটেশন আছে আজকে রাত্রে, আমার চলে যেতে হবে, এই জন্য বিদায় নিচ্ছি। আমি ইনশাআল্লাহ প্রধানমন্ত্রীর ওয়াজ হয়তো পরে সিডি নিয়ে আমি দেখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দোয়া আমানুল্লাহ। আমি আপনার এখানে একসময় অনেক প্রোগ্রাম করতাম আপনার এই বদল কাছেতে, এবার কিছু কম আসে, এখন আবার হয়তো আল্লাহ আনলে এখন সাথে নেই। ভাইজানের কাছে আছে নাম্বার, ইলিয়াস ভাই, রেজাউল ভাই, ওনারাই আমার ভালোবাসার মানুষ, আরও আছে। পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বন্ধুগণ, একটা কথা সত্য, আসলে আজকে অনেক বেশি শীত, এবং আমি আসার সময় এটা ভাবছিলাম যে আজকে মনে হয় কোনো মানুষজন আসবে না, কিন্তু তারপরে আপনারা যারা এসেছেন আপনারা সৌভাগ্যবান, কারণ অন্যান্য দিনের সওয়াবের থেকে আজকে সওয়াব অনেক বেশি হবে। যে ওয়াজে কষ্ট বেশি সেই ওয়াজে সওয়াবও বেশি। অতএব যারা আসে নাই তারা যে জিতে গেছে ব্যাপারটা এমন না, বরং আপনারা যারা এসেছেন তারাই জিতেছেন। নারায়ে তাকবীর। কিন্তু তাকবীরটা একটু জোরে দিতে হবে যাতে শীতটা চলে যায় আর কি। পারবেন না? শরীরে যত শক্তি আছে গলার কাছে হাজির করেন ভাই, একটু গলাটা রেডি করেন। নারায়ে তাকবীর। দুই হাত মুজাহিদের মতো উঁচা করে বডিটা নাড়াইয়া তাকবীর দিতে হবে। ওই যে আমার ভাই বলছে জয় বাংলা দিন শেষ, নারায়ে তাকবীরের নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। যারা দোকানে আছেন, কম্বলের নিচে আছেন, ল্যাপের নিচে আছেন, তাড়াতাড়ি মাহফিলে আসেন। এখন যদি আজরাইল গিয়ে ল্যাপের নিচে সালাম দেয়, কই ফালাইবেন কন? যে তুই তো বাঁচার জন্য, আরাম করার জন্য কম্বলের নিচে ঢুকছিস, আমি মালাকুল মউত, খবর আছে। অতএব এই সামান্য একটু ঠান্ডা, কষ্ট, কুয়াশার উছিলায় যেন আমরা বঞ্চিত না হই। অনেক কষ্টের আয়োজন, ভাই আমার অনেক আগে দাওয়াত দিয়েছিলেন, আর আশা যে কি পরিমাণ কষ্ট হয়েছে আসলে ঠান্ডার কারণে আর কি। আলাবাদ যেন আল্লাহ তাআলা ফিরে যাওয়ার তৌফিক দান করেন। গভীর রাত করব না, কারণ ফজরের নামাজ আছে। আমি আপনাদের সামনে সূরা মুনাফিকুন থেকে 9 নম্বর আয়াতে কারিমা পড়েছি। ইনশাআল্লাহ আয়াতে কারিমের আলোকে আমি কিছু কথা বলবো, যেন আপনাদের আশা, আমার আশা আল্লাহ সার্থক করেন এবং আমাদের জন্য ফায়দা হয়, উপকার হয়, এমন কিছু কথা বলার, শোনার যেন আল্লাহ তৌফিক দান করেন। মনে রাখবেন, হাজার হাজার মানুষ উপস্থিত হলেই মাহফিলটা সফল। বক্তা অনেক বড়, তার নামে হাজার হাজার মানুষ আসে, এটাই আল্লাহর কাছে বিখ্যাত মাহফিল, ব্যাপারটা এমন না। মানুষের কাছে বিখ্যাত হতে পারে, কিন্তু আল্লাহর কাছে একটা মাহফিলের সফলতা হয় তাকওয়া, ফরহেজগারি, দিনদারি, ইখলাস, নিয়তের কারণে। আমাদের নিয়ত হলো আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ যদি এই মাহফিলগুলো, মানুষগুলোকে ক্ষমা করে দেয় এবং পরকালে এই মাহফিলের উসিলে আল্লাহ যদি আমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দেয়, তাহলেই তো আজকের মাহফিলটা সফল। আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানওয়ালারা, যারা আল্লাহকে বিশ্বাস করেছো, রাসূলকে বিশ্বাস করেছো, পরকালকে বিশ্বাস করেছো। আমরা যারা পরশুরামপুর এই মাহফিলে আছি, আমরা তো ঈমানদার। আল্লাহ আমাদের সকলের ঈমান কবুল করুন। ঈমানদারকে ডাক দিয়ে বলা মানে আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন। কে বলতেছেন? লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের টাকা পয়সা, ক্ষমতা, সন্তান সন্ততি, জায়গা জমি, স্বর্ণ গয়না, শস্য, রূপা, এগুলি তো লোভ লালসা আছে, এগুলি দরকার। জমিনের লোভ আছে, মানুষ জমিন চায়। স্বর্ণ গয়নার লোভ আছে, গদির লোভ আসেনি। মন খারাপ নাকি আপনাদের?
গদির লোভ আসেনি? গদির লোভ যদি না থাকতো তাহলে হাজার হাজার মানুষ মাইরা হতো, গদি ছাড়তে রাজি। সব মেরে ফেলাও, আমারে গদিতে রাখো। আচ্ছা, এত মানুষ মেরে আপনাকে গদিতে রাখা লাগবে কেন? আমার মতো এত বুজুর্গ রাবেয়া বসরি তোমরা কই পাইবা? তোমাদের সেবা করার জন্য হইলেও তো তোমাদেরকে মাইরে আমার বাঁচা লাগবে। দেখছে কিসের লোভে? গদির লোভে। এই বাস্তব কথাগুলি আল্লাহ এই আয়াতে বলেছেন। এত জীবন ঘনিষ্ঠ আয়াত এটি, অনেক ঠান্ডা। আমি কতটুকু বয়ানের হক আদায় করতে পারবো আমি জানি না, তবে অনুরোধ করি পড়ালেখা করবেন, বাসায় গিয়ে এই আয়াতের তাফসীরটা ভালো করে পড়বেন। আল্লাহ বলছে তোমাদের ছেলে মেয়ে, টাকা পয়সা, ধন জন, দল, নেতা, গদি, সম্পদ, স্বর্ণ গয়না, নারী, মদ, নেশা ইত্যাদি যা আছে দুনিয়াতে, এগুলি যেন তোমাদেরকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে না পারে। এগুলি দরকার দুনিয়ার জন্য, কিন্তু এগুলি যেন তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করতে। وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। যেই ব্যক্তি এগুলি পাওয়ার পর আল্লাহ থেকে গাফেল হয়ে যাবে, যে টাকা পয়সা, ক্ষমতা, জায়গা জমি এগুলিকে আল্লাহ থেকে বেশি দামি মনে করবে, এরা বলবে ইসলামের দরকার নাই, গদি দরকার, আলেমদের দরকার নাই, ক্ষমতা দরকার, মানুষের ভালোবাসার দরকার নাই, মানুষের ফিডাইয়া হইলেও আমরা এই জমিনে আমাদের প্রভুত্ব, আমাদের কর্তৃত্ব টিকায় রাখা দরকার। এইভাবে যারা আল্লাহ থেকে বিচ্ছিন্ন হবে, ইসলাম থেকে বিচ্ছিন্ন হবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত হবে, তারাই বিপদে পড়বে। 15 বছর যারা গদির লোভে নিরীহ মানুষের উপর জুলুম করেছে, বুকে হাত দিয়া বলেন তো তারা এখন বিপদে পড়ছে না পড়ে নাই? আমও গেছে, আমার ভাষা বোঝা যায়নি। আমও গেছে, গটি বাটি তাহলে আল্লাহর কথা সত্য না? এবার বুকে হাত দিয়ে কল্পনা করেন, যদি গদির লোভ লালসা না থাকতো তাহলে ভোট চুরি করতো না? ভোট চুরি কখন করে? যখন বুঝে যে জনগণ আমারে আর ভোট দিবার সম্ভাবনা। কারণ আমি যেই পরিমাণ উন্নয়ন করছি, যতই আমি মিডিয়ার মধ্যে উন্নয়নের কথা শুনাই, জনগণ তো আমারে ঠিকই জানে। সুতরাং জনগণরে ভোটের অধিকার দিলে আমারে ভোট দিবে না, আর আমি তো এটা ছাড়বো না। যার কারণে বাহিনী দিয়া, অস্ত্রধারী বাহিনী দিয়া রাত্র 3টা বাজে ভোট চুরি করে রয়েছে। এখন যখনই চুরি করে রয়েছে তখনই মনে করতেছে আমাদের কল্যাণ হয়। আমরাই তো আমরা। আপাতত 41 সাল। কত সাল? 1 সেকেন্ডের ভরসা আসেনি বলে। কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। পরশুরামপুর থেকে বাড়ি যেতে পারবো তার কোনো গ্যারান্টি নাই, ওই কথা তাদের মনে নাই। তারা 41 সালের আগে কয়, আপাতত 41, পরে আরো বেশি। এগুলা কি কারণে বলে? লোভে। কিসের লোভে? গদির লোভে। এবার আল্লাহ বলছে যারা এটা করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাদের ক্ষতি হবে, তাদের ধ্বংস। আমার কথাকে কোনো রাজনৈতিক দৃষ্টিতে নেবেন না, আমি কোরআন হাদিস থেকে কথা বলি। তবে রাজনীতি, দল, ক্ষমতা এগুলো কোরআন হাদিসের বাহিরে না। যখন আলোচনা করব তখন প্রসঙ্গক্রমে এগুলিও আসবে। মনে রাখবেন, এগুলি ধর্মের অংশ, এগুলি ইসলামের অংশ। এইসব হক কথা যদি কোনো আলেম